করতেছে। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ঘটনা শুনলে আপনাদের বুঝে আসবে। কাতেবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ পড়া যেন হযরত মুআবিয়ার অভ্যাসে পরিণত হয়ে গেল। এবার মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করেছে, মুআবিয়া যেভাবে নামাজ পড়া শুরু করে দিয়েছে, না জানি কি পরিমাণ মর্তবা আল্লাহর কাছে মুআবিয়ার বেড়ে যায়। পরের দিন তাহাজ্জুদের সময় যখন হয়েছে, মিস্টার ইবলিস পরিকল্পিতভাবে হযরত মুআবিয়ার কাছে গিয়ে এমন ভাবে হাত পা টিপে দিয়েছে, এমন ভাবে তার হাত পা বানিয়ে দিয়েছে, ঘটনাক্রমে ওই দিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। মসজিদে যখন ফজরের আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে। লাফ মেরে উঠে হযরতে মুআবিয়া দেখতে পেলেন তাহাজ্জুদের সময় চলে গেছে। আমার মুসলমান ভাইরা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ ছুটেছে, এত আফসোস করেছে। আল্লাহ, তাম পৃথিবীর মানুষেরা যখন ঘুমিয়ে যায়, এই পৃথিবীর সমস্ত কিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তুমি যখন প্রথম আসমানে শেষ রাত্রিতে আসো, আমি মুআবিয়া দৈনিক তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে যাই। আজকে আমি মুআবিয়া তোমাকে সিজদা দিতে পারি নাই গো আল্লাহ, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আফসোস দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, সারা জীবন তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক হযরতে মুআবিয়ার আমলনামায় লিখে দিয়েছে। এবার মিস্টার ইবলিস দেখলো এতে হিতে বিপরীত হয়েছে। গিয়েছিলাম মুআবিয়ার মর্তবা আল্লাহর কাছে কমাতে, এ তো দেখি অনেক গুণ বেড়ে গেল। পরের দিন তাহাজ্জুদের সময় যখন হয়েছে, আমার মুসলমান ভাইরা, এবার মিস্টার ইবলিস হযরতে মুআবিয়ার ঘরের কাছে গিয়ে, দরজার কাছে গিয়ে দরজা নক করছে, মুআবিয়া ওঠো, মুআবিয়া ওঠো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো, এত রাত্রিতে আমার দরজা নক করছো, তুমি কে? এবার ইবলিস বলছে, আমি ইবলিস। কি বলছে? হযরতে মুআবিয়া বলেন, কিরে ইবলিস, এত রাত্রিতে আমার কাছে কেন এসেছিস? ইবলিস বলছে, মুআবিয়া, তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে ডেকে দিতে এসেছি। হযরতে মুআবিয়া অবাক হয়ে গেলেন, বললেন, ইবলিস, তোর কাজ তো হলো মানুষকে নামাজ থেকে ফিরায় রাখা, তুই কেন আমাকে নামাজের জন্য আহ্বান করছিস? ইবলিস বলছে, মুআবিয়া, গতকাল রাত্রিতে তোমাকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেই নাই,
যে পরিমাণ আফসোস তুমি করেছ, যে পরিমাণ আফসোস তুমি করেছো গো মুআবিয়া, আল্লাহ তোমার পরে অনেক সন্তুষ্ট হয়েছে। আজীবন তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়েছে। আজকেও যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারো, তাহলে না জানি কি পরিমাণ মর্তবা আল্লাহর কাছে তোমার বেড়ে যায়। এ কারণে তোমাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে ডেকে দিতে এসেছি। তাহলে বোঝা গেল, শয়তান যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয়, এর ভিতরে শয়তানি আছে না নাই? জোরে বলেন। আমার অনেক যুবক ভাইরা, অনেক মা বোনেরা মাহফিলের কথা বলে ঘর থেকে বের হয়েছে আর মনিহারির দোকান দিয়ে ঘুরছে, অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই মাহফিলের ময়দানটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা হলো জান্নাতের বাগিচা। কিসের বাগিচা? জোরে বলেন। বলেছেন যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কি কখনো মিথ্যা বলেছেন? জোরে বলেন। তাহলে জান্নাতের বাগিচা, এই কথা শোনার পরেও যারা এই জান্নাতের বাগিচায় না এসে ওইখানে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বড় দুর্ভাগা, তারা বড় কপাল পোড়া, তারা বড় বদনসিব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই আজগড়াতে যে মাহফিলটি হচ্ছে, আপনাদের কি মনে হয় এই মাদ্রাসা এবং এই মসজিদ কমিটি ইচ্ছা করে মাহফিল দিয়েছে, তাইতে মাহফিল হচ্ছে? কি বলেন? সম্ভব? আজকের থেকে নিয়ে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারি মাস